হ্যালো স্টুডেন্টস, আজকে হিজ ফার্স্ট ফ্লাইটের দ্বিতীয় অংশটি পড়ানো হবে। তোমরা তোমাদের ইংরেজি পাঠ্য বইটা বার করে আমি যখন লাইন বাই লাইন পড়াবো তখন তোমরা সেই পাঠ্য বইটিও লাইন বাই লাইন দেখে নিও, তাহলে তোমাদের অনেকটা পড়া এখানেই কমপ্লিট হয়ে যাবে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো, কারণ স্কিপ করলে ভালো করে জানতে পারবে না এবং শিখতেও পারবে না। তাহলে চলো শুরু করি। হি স্টেপড স্লোলি আউট টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ, অর্থাৎ সে শৈলশিরার প্রান্তে ধীরে ধীরে অগ্রসর হয়েছিল। এখানে স্টেপড মানে পদক্ষেপ বা অগ্রসর হওয়া, আর লেজ মানে হচ্ছে শৈলশিরা, ব্রিঙ্ক মানে হচ্ছে প্রান্ত বা ধার। অর্থাৎ এটা মানে কি হলো, তাহলে সে শৈলশিরার প্রান্তে ধীরে ধীরে অগ্রসর হয়েছিল। হি স্টুড অন লেগ, অর্থাৎ সে এক পায়ে দাঁড়িয়েছিল, উইথ দ্য আদার লেগ, অন্য একটি পা হিডেন আন্ডার হিজ উইং, তার ডানার মধ্যে লুকিয়েছিল। ক্লোজিং অন আই, তার এক চোখ বন্ধ ছিল, অ্যান্ড দেন দ্য আদার, এবং অন্য চোখটি বন্ধ করলো। হি প্রিটেন্ডেড টু বি ফলিং অ্যাসলিপ, অর্থাৎ সে ঘুমানোর ভান করল। স্টিল হিজ পেরেন্টস টুক নো নোটিস অফ হিম, অর্থাৎ তবুও তার বাবা মারা তার প্রতি দৃষ্টি আকর্ষণ করলো না, অর্থাৎ কোনো মনোযোগী করলো না। হি স হিজ টু ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার লাইং অন দ্য প্লেটো, অর্থাৎ হি স মানে সে দেখলো যে তার দুই ভাই এবং তার বোন মালভূমির উপরে শুয়েছিল। দে ওয়ার ডজিং, তারা ঝিমোচ্ছিল। ডজিং কথার অর্থ হচ্ছে ঝিমানো। উইথ দেয়ার হেডস, তাদের মাথা ছিল সাঙ্ক ইনটু দেয়ার উইংস, অর্থাৎ তাদের ডানার ভিতরে মাথা ঢোকানো ছিল। হিজ ফাদার ওয়াজ প্রিনিং হিজ ফেদার্স অন হিজ হোয়াইট ব্যাক, অর্থাৎ তার বাবা সাদা রঙের পিঠের পালকগুলি গুটিয়ে সাজিয়ে নিচ্ছিল। সেই সময়ে তার বাবা সাদা রঙের পিঠের পালকগুলি গুটিয়ে সাজিয়ে নিচ্ছিল। নেক্সট দেখো, অনলি হিজ মাদার, কেবলমাত্র তার মা, ওয়াজ লুকিং অ্যাট হিম, তার দিকে তাকিয়েছিল। কেবলমাত্র তার মা তার দিকে তাকিয়েছিল। সি ওয়াজ স্ট্যান্ডিং অন এ লিটল হাই হাম্প অন দ্য প্ল্যাটো, অর্থাৎ সে দাঁড়িয়েছিল একটি উঁচু হাম্পের উপর। হাম্প বলতে উঁচু জায়গা, অর্থাৎ মালভূমির উঁচু জায়গায় সে দাঁড়িয়েছিল। ইটিং এ পিস অফ ফিশ, এক টুকরো মাছ খাচ্ছিল। দ্য সাইট অফ দ্য ফুড ম্যাডেন্ড হিম, অর্থাৎ খাবারের দৃশ্য তাকে উন্মত্ত করেছিল, অর্থাৎ পাগল করে দিয়েছিল। গে গা গা হি ক্রাইড, সে চিৎকার করছিল গে গা গা বলে। বেগিং হার টু ব্রিং হিম সাম ফুড, এবং মায়ের কাছে কিছু খাবার ভিক্ষা করে সে কাঁদতে লাগলো। গা উল আ, সি স্ক্রিমড ব্যাক, সেও চিৎকার করে গা উল আ বলল। সে বলতে এখানে তার মায়ের কথা বোঝানো হয়েছে। হি কেপ্ট কলিং, সে ডাকতে লাগলো। অ্যান্ড আফটার এ মিনিট অর সো, এবং মিনিট খানেক পর হি আটার্ড এ জয়ফুল স্ক্রিম, অর্থাৎ সে আনন্দে চিৎকার করে উঠল। হিজ মাদার হ্যাড পিকড আপ এ পিস অফ ফিশ, অর্থাৎ তার মা এক টুকরো মাছ তুলে নিয়ে ওয়াজ ফ্লাইং অ্যাক্রস টু হিম উইথ ইট, তার দিকে উড়ে আসছিল। বাট হোয়েন সি ওয়াজ জাস্ট অপোজিট টু হিম, কিন্তু যখন তার মা ঠিক তার বিপরীতে, সি হল্টেড, সে সাময়িক থামল। হার উইংস মোশনলেস, অর্থাৎ তার ডানাগুলি নিশ্চল হলো। দ্য পিস অফ ফিশ ইন আর বিক ওয়াজ অলমোস্ট উইদিন রিচ অফ হিজ বিক, অর্থাৎ তার তীক্ষ্ণ ঠোঁটে ধরা মাংসের টুকরো শাবকের চঞ্চুর কাছে পৌঁছালো। He waited a moment in surprise, wondering why she did not come nearer, অর্থাৎ
মা কেন তার আরও কাছে এলো না তা ভেবে খানিকক্ষণ অবাক হয়ে অপেক্ষা করল। অ্যান্ড দেন এবং তারপর ম্যাডেন্ড বাই হাঙ্গার অর্থাৎ ক্ষুধার জ্বালায় অতিষ্ঠ হয়ে এ ডাইভড অ্যাট দ্য ফিশ অর্থাৎ সে মাছের দিকে ঝাঁপ দিল।